বাঁধও দিতে হবে, ত্রাণও দিতে হবে। চট্টগ্রামের জলাবদ্ধতা প্রায় 70% নিরসন করা গেছে। কোনো বাধাই বাধা নয়। আসলে পানি সম্পদ উপদেষ্টা মহোদয়া বলেছেন যে প্রায় 7,000 কোটি টাকার একটা বড় প্রকল্প নেওয়া হয়েছে এই মোহরী ওইটা বাস্তবায়ন হলে আশা করছে সরকার যে এই দুর্ভোগ থেকে হয়তো আমরা পরিত্রাণ পাবো। কিন্তু বিপদ যদি তার চাইতে বড় আসে, আমরা কি হেরে যাব? আমরা সেটার সাথে লড়াই করব, আমরা হারবো না। আমাদের এই প্রচেষ্টাটা অব্যাহত থাকলে আমরা আশা করছি যে আমরা এই সকল দুর্ভোগে, সকল দুর্যোগে আমরা উত্তরণ ঘটাতে পারবো। আপোষহীনভাবে যখন সরকার এই সমস্তগুলো অপসারণ করতে চাচ্ছে, কোনো বাধাই বাধা নয়। আসলে যখন ভালো কাজ উদ্যোগ গ্রহণ করা হয়, তখন সেখানে মানুষের প্রচেষ্টা এসে যুক্ত হয় এবং মানুষ এটার প্রশংসা করে। আর প্রশাসনিকভাবে যে সমস্ত প্রতিষ্ঠান এটার সাথে জড়িত থাকে, তারাও শক্তি পায়। ফলে ক্রমান্বয়ে আমরা একটা রেজিলিয়েন্ট এমন একটা সমাজের পরিস্থিতির দিকে আমরা যাই, একটা সমাজের দিকে আমরা যাচ্ছি যেখানে আমরা সবাই শান্তিতে, সুখে এবং কোনো ধরনের দুর্ভোগ পরিহার করে আমরা বসবাস করতে পারবো। সো ফেনীর বন্যা জনিত যে সমস্ত বিষয়গুলো আমাদের তাড়িত করে বেশি, সেটা এই অঞ্চলের মানুষ অতি বেশি আমার মনে হয় যে এটা মোবাইল ফোনের ট্যাক্স ইত্যাদি করার প্রবণতাটা একটু বেশি, এত বেশি পায় যে সবাই কান্নাকাটি করে যে কোনো ত্রাণ লাগবে না, আমাদের এই নদী বাঁধ দিয়ে দিলেই আমরা রক্ষা পাই, আমাদের ত্রাণের প্রয়োজন নাই। এরকম প্রায় সময় আমরা দেখছি, অনেক বেশি এটা দেখছি। আমি এসে প্রথমেই এটা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু দেখা গেল 9,500 জনের মতো বন্যার্ত মানুষ ত্রাণ আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করছে এবং তাদেরকে রান্না করা খাবার দিতে হচ্ছে। ত্রাণের প্রয়োজন নেই, এটা মোটেও ঠিক নয়। বাঁধও দিতে হবে, ত্রাণও দিতে হবে। ত্রাণটা সবার আগে করতে হবে, কারণ মানুষের জীবন রক্ষা করাটাই প্রধান কাজ। মানুষের জীবন রক্ষা হয়ে যাওয়ার পর তখন এই সমস্ত পরিস্থিতি মোকাবেলার জন্য যা যা অবকাঠামো নির্মাণ করতে হবে সেগুলি আমরা প্রয়োজন অনুসারে নির্মাণ করে নেব, আমাদের দেশের সামর্থ্য অনুযায়ী নির্মাণ করে নেব। আমাদের ইঞ্জিনিয়ারদের প্রজ্ঞা, মেধা এসব দিয়ে এগুলি আমরা দূর করতে পারবো, দূর করে নেব। তো এইসব কোনো কঠিন কোনো ব্যাপার নয়। আমরা যতদিন আমরা জাতি হিসাবে আমরা ঐক্যবদ্ধ থাকবো, আমাদের কাছে এই সমস্ত কোনো বাধাই তেমন বাধা হয়ে থাকবে না। আশা করি ফেনীবাসীর সাথে সারা দেশ যুক্ত আছে। অন্যবার অনেক বেশি স্বেচ্ছাসেবকরা এখানে আসছিল, পরবর্তী পর্যায়ে স্বেচ্ছাসেবকদেরই ত্রাণ দিতে হয়েছে এখানে। তো এবারও ঠিক একই রকমের তারা আসেনই বটে, কিন্তু আপনাদের প্রতি, তাদের এই ফেনীর পরিস্থিতির প্রতি তাদেরও দৃষ্টি আছে। আমরা জাতি যখন ঐক্যবদ্ধ হয়েছি, সমস্যা তো আমাদের কাছে থাকার কথা নয়, আমরা সেই সমস্যা উত্তরণ করতে পারবো।